আসলাম সেই কন্যাদায়ের বাবার বাড়িতে। চাউল কিছু অর্থ নিয়ে তার বাড়ির সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। তার বাসায় কিন্তু আমি চলে যাচ্ছি। এত বৃষ্টি কাদা আর কি বলবো, অনেক কষ্ট করে তার বাসায় চলে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। দেখেন, এই যে বাসার ভিতরে চলে আসছি, একটা বাবার কত কষ্ট হয় যদি তার আর্থিক অবস্থা যদি খারাপ হয়, কি বলবো। তার বাসার ভিতরে ঢুকে গেছি। প্রিয় বন্ধুরা, চলে আসছি, সবাই ভিডিওটার সঙ্গে থাকতে। প্রিয় বন্ধুরা, আজকে চলে আসছি সেই কন্যাদায়। বসে আছেন সেই কন্যাদায়ের বাবা। আগামীকাল এই মেয়েটার বিয়ে। আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই, আমার এর আগে ভিডিও করেছিলাম। আমার এই আপাটা অনেক দিন ধরে অসুস্থ, সে পড়ে আছে বিছনায়। কত বছর ধরে ভাই? প্রায় 3 বছর। 3 বছর ধরে পড়ে আছে। এই বাচ্চা মেয়েটার বিয়ে, তার জন্য এই আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই ফারুক, মালয়েশিয়া প্রবাসী, সে চাউল দিছে, কিছু অর্থ দিছে। আরও 2টা ভাই আছে শুভাকাঙ্ক্ষী, রনি, আর একটা ভাই ঢাকাতে থাকে, তার নামটা না বললেই নয়। তো যাই হোক, ভাই কেমন আছেন আপনি? বেশি ভালো নেই ভাইয়া। কেন ভালো নাই কেন? সেহেতু বাড়িওয়ালা অসুস্থ। আমি যে মেয়ের আগামীকাল বিয়ে, আপনার আমি যা কামাই করি সব আমার বাড়িওয়ালার পাশে যাচ্ছে। এতে সংসার আমার আর চলতেছে না। আপনি কি কর্ম করেন? আমি কৃষি কাম করি, ধান টান লাগাই। মানে কেমন উপার্জন হয়? যে যে উপার্জন হয় সেই উপার্জনে আমার সংসার চলতেছে না, আর চিকিৎসাও হচ্ছে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন, একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিওটা ভাই, মানে আমি যে আজকে আসবো আপনার এখানে, এটা কি আপনি জানেন? জি না, আমি জানি না। এই যে যে ভাইরা সহযোগিতা করেছে, তাদের জন্য একটু দোয়া করবেন। যে ভাই আমাকে এই সহযোগিতা করেছে তার জন্য আমি সারা জীবন আশীর্বাদ করি, সেজন্য 1000 বছর বাঁচে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই মেয়েটার কিন্তু বিয়ে, মানে আগামীকাল। আমি শুনেছি, এলাকার লোক বলেছে যে তার বাজার করার টাকা নাই, ঘরে চাউল নাই, হয়তো 20-50 জন লোক আসবে, তাদেরও খাইতে দিতে পারবে না। এইরকম পরিস্থিতিতে আমি চলে আসলাম। আর প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির ভিতর কাজকাম কি আপনার আছে? জি না, তাহলে বুঝেন ভাই, যারা প্রবাসী ভাই আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখতেছেন, দেখে আপনারা একটু অবশ্যই সহযোগিতা করবেন। মানে পরবর্তীতে আবার একটু সহযোগিতা করলে তার একটু ভালো হয়। হয়তো সেই জামাইয়ের সাথে কোনো লেনদেন থাকতে পারে, তাদের খাওয়ার সমস্যা। আর ওই আপাটা অসুস্থ, আপার কাছে যাই। আপা কতদিন ধরে অসুস্থ? 3 মাস। 3 মাস ধরে এভাবে বিছনায় শুয়ে আছে। খাওয়া দাওয়া করতে পারেন আপনি? 3 মাস না, 3 বছর। 3 বছর। ও 3 বছর। আসলে উনার মাথাও এলোমেলো হয়ে গেছে, কখন কি বলে। সেদিনও অনেক কথা বলতে পারে না। ভাবশুনো তো, আসলে মানুষ শুয়ে শুয়ে বসে থাকলে, অসুস্থ থাকলে এই অবস্থা। তোমার নাম কি বিটি? রুমা। রুমা। তোমার আম্মুর আসলে কতদিন ধরে অসুস্থ, এই বিষয়টা একটু বলো তো। 3 বছর। 3 বছর ধরে। যাই হোক বন্ধুরা, আমার সাথে একটা শুভাকাঙ্ক্ষী ভাই পথে আসছিল, এই বিষয়ে একটু তার সাথে কথা বলবো। আর একটা এখানকার এলাকার এক ভাই, ভাই এদিকে আসেন একটু। ভাই আসলে এর বিষয়টা একটু বলেন তো। কি এনাদের বিষয় হচ্ছে গিয়ে, ওই মহিলা অনেকদিন ধরে জোরে কথা বলে। ওই ওই মহিলা অসুস্থ আজ প্রায় 3 বছর ধরে। আমাদের দেখা, আমরা এলাকার মানুষ, আমরা জানি। সে একটা ছেলে একটা মেয়ে আছে, সে কামাই করে মনে করেন 500 টাকা, কিন্তু তার তো সংসার চলে না। একদিন কাজ করে 3 দিন বসে থাকে। আমি শুনেছিলাম এই জায়গাটা নাকি ওদের না। না, এই জায়গাটা ওনাদের না, ওনার শ্বশুরের জায়গা। এখানে এসে আছে, কিন্তু ওনার শ্বশুর তো এখন নেই। এখন সেই পরিবর্তে মনে করেন এখানে থাকে, তার জায়গা বাসা নেই, ঠিক আছে, এখানেই থাকে। তার মেয়ের বিয়ে কালকে, কিন্তু আসলে আমরা গ্রামের মানুষজন এখন সবাই মিলে একটা সহযোগিতা করব। আপনারা যদি কেউ পারেন ভাই, তো এই মেয়েটাকে যদি সহযোগিতা করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আমরা নিজের কাছে ধন্য মনে করব। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ইনি কিন্তু এলাকায় বাড়ি পাশে। তো আমার যতটুকু সম্ভব আমার ভাই বাদের আমি নিজে দিয়ে একটু কথা বলছি। আর আমার সাথে আমার শুভাকাঙ্ক্ষী পথ চলার আর এক ছোট ভাই আছে, একটু যদি আসো একটু কথা বলো। অবশ্যই তুমি একটু সরে যাও, পিছনে সরে যাও, একটু কথা বলো। একটু তুমি যদি একটু কথা বলতে। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে মানবিক কাজ করার অনেকের সামর্থ্য আছে, কিন্তু মানবিক কাজ করার মতো মন মানসিকতা সবার নাই। এই বোনটার আগামীকালকে বিয়ে। এই বিয়ের সময়তে বিয়ের আগের দিনে ওই দেখা যাচ্ছে বক্স, বিভিন্ন আয়োজনে কিন্তু মানুষ হাজার হাজার টাকা মানে অপচয় করে। এখানে এসে দেখলাম যে এই বোনটার মাত্র 10,000 টাকা হলেই
তার বিয়ের অনেক বড় হেল্প হয়। তাই কোনো হৃদয়বান ব্যক্তি যদি এখানে হেল্প করতে চান তাহলে এখানে হেল্প করতে পারেন। আর এখানেই একটা মানুষ 3 বছর ধরে অসুস্থ, তার চিকিৎসা করার টাকা পয়সা নাই, কালকে মেয়ের বিয়ে, এই অবস্থায় আসলে তিনি পড়ে আছে। কেউ যদি চান যে এখানে কিছু হেল্প করবেন তাহলে অবশ্যই হেল্প করতে পারেন। আসলে আমি এখানে এই ঘটনাগুলো দেখে অনেকটা নার্ভাস, খুবই কষ্ট লাগলো। আসলে আমরা অনেক সময় টি স্টোরে বসে বা বিভিন্ন সময় এই কথাটা আমি বারবারই বলি যে টিপস দেই 2000 টাকা, বকশিস দেই, কিন্তু এরকম হয়তো দরিদ্র যারা আছে এদেরকে আমরা কখনো চোখেই দেখি না। বাড়ির আশেপাশে অনেকেরই আছে। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে এখানে নাম্বার দেওয়া হবে, নগদ নাম্বার, সেই নাম্বারে যে যতটুকু পারেন আপনারা চেষ্টা করবেন সেখানে টাকাটা দেওয়ার জন্য, অনেক হেল্প হবে। আপনি একটু নাম্বারটা বলেন। 01300232094। আবার বলেন। 01300232094। বন্ধুরা, এই নাম্বারটা কিন্তু নগদ নাম্বার, বুঝতে পেরেছেন? অবশ্যই এই নাম্বারে দিতে পারেন কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই, এই যে টাকাটা নেন, যে ভাইটি টাকাটা দিছে তাদের জন্য একটু দোয়া করেন। যে ভাই টাকাটা দিয়েছে তাদের জন্য আমি দোয়া করছি, সে যেন পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করে, সে যেন অনেক বছর বাঁচ থাকে, হাজার হাজার বছর। তা আসলে ভাই, সয় সম্বল যখন শেষ হয়ে যায় তখনই মানুষের কাছে হাত বাড়ায়। ভাই ভালো থাকেন, মনটা খারাপ করেন না, বিটি ভালো থাকো, ঠিক আছে? বিয়ে শাদী হলে সুন্দরভাবে চলাবে। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখেন, আজকের এই ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি। তো ভাই, আজকের মতন বিদায় নিব। আপনাকে যেটুকু দিছি এটুক দিয়ে মোটামুটি একটু বাজার করেন। পরবর্তীতে যদি ভিডিও কেউ দেয় তাদেরকে আমি আপনার কাছে পৌঁছে দেব। ভালো থাকবেন, হ্যাঁ? ভালো থাকবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।